ফখরুলের সাথে বিএনপির নেতার হাতাহাতি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঝগড়া করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন চান। বগুড়া বিএনপি মহাসচিবের আগমন ও এ বিষয়ে দলীয় কর্মসূচি জানা না জানা নিয়ে ওই দুই নেতা একে অপরের প্রতি রুষ্ট হন। এ নিয়ে মির্জা ফখরুলের সঙ্গে বগুড়া জেলা বিএনপি সভাপতির বাকবিতণ্ডা হয়েছে। এক পর্যায়ে তার উপর চটে যান ফখরুল। এর আগে বগুড়া সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় নেতাকর্মীরা অভিষিক্ত করেন। তাকে সংসদ সদস্য নির্বাচিত করায় দলীয় নেতাকর্মী সহ বগুড়াবাসীকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নেতাকর্মীরা দাঁড়িয়ে করতালি দিয়ে মির্জা ফখরুলকে অভিবাদন জানান। নির্বাচন পরবর্তী সফরে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাওয়ার পথে বিএনপি মহাসচিব আজ দুপুরে বগুড়া শহরতলি ৫ তারকা মম ইন হোটেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। হোটেলের ৮ম তলার একটি হলরুমে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জা ফখরুল ওই হোটেলে যে কক্ষে অবস্থান করছিলেন সেখানে প্রবেশের পর বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন চানের সঙ্গে মহাসচিবের সফর কর্মসূচির কথা তাকে না জানানোর অভিযোগ উত্থাপন করেন। এ নিয়ে তখন থেকে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজনকে নিয়ে লিফটে ওঠেন। ৮ম তলায় অনুষ্ঠান হলে নামার সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি থামছিল না। এক পর্যায়ে বিএনপি মহাসচিব বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের জ্যাকেটের কলার ধরে টেনে ধমক দিয়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। লিফট খোলার পর এই অবস্থা উপস্থিত নেতাকর্মীরা দেখতে পান। পরে দুজনকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতবিনিময় সভার মঞ্চে ওঠেন। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম দাবি করেছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কলার ধরেননি। তিনি বলেন, আমি আমার কমিটির সাধারণ সম্পাদকের সঙ্গে উচ্চস্বরে কথা বলার এক পর্যায়ে মহাসচিব আমাকে জ্যাকেট ধরে কাছে টেনে নিয়ে শান্ত থাকতে বলেছেন। এ বিষয়ে সাধারণ সম্পাদক জয়নুল আবেদীনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করেছি। নির্বাচনের মাধ্যমে মানুষের সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনা সহ একটি দল শুধু ক্ষমতায় থাকার জন্য সকল মূল্যবোধ সহ অর্জনকে ধ্বংস করছে বলে অভিযোগ করেন। দেশে এমন একটি সংকট আর আসেনি। শুধু আশা আকাঙ্ক্ষার ক্ষতি নয়, নির্বাচন কমিশনের প্রতি আস্থা পর্যন্ত নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন, বিএনপি এখন কোন পথে এগোবে তা নির্ধারণ করতে হবে। দেশ প্রজাতন্ত্র না, একদলীয় শাসন চলছে তা সামনে এসেছে। তিনি আরও অভিযোগ করেন, এই সরকার মূল্যবোধ, গণতন্ত্র আর ভালো কিছু বিশ্বাস করে না। ফখরুল আরও বলেন, এখন প্রধান লক্ষ্য হচ্ছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা হিসেবে ঘোষণা দেওয়া হলেও এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জেলা বিএনপি সভাপতি ছাড়াও আর কেউ বক্তব্য রাখেননি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, উপজেলা নির্বাচন নিয়ে দলীয় কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।